ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে না বেশ কয়েকটা বড় সড় ঝড় এসেছে, এমন ঝড় যা ইনভেস্টরদের একেবারে নাড়িয়ে দিয়ে গেছে। চলুন আজ সেই ভয়ঙ্কর ক্র্যাশগুলো নিয়েই কথা বলা যাক। আচ্ছা, একবার ভাবা যাক, কারো ইনভেস্টমেন্ট পোর্টফোলিও খুলে দেখা গেল সেখানে বড় বড় করে লেখা -60%, মানে যা টাকা লাগানো হয়েছে তার অর্ধেকেরও বেশি শেষ। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু শুনলে অবাক হতে হয়। আমাদের ইন্ডিয়ান মার্কেটে ঠিক একাই হয়েছে, আর একবার নয়, একাধিকবার। তো চলুন এই ব্যাপারটা একটু গভীরে যাওয়া যাক। আমরা বাজারের ইতিহাসের সবচেয়ে বড় ৫টা পতনের মধ্যে দিয়ে একটা সফরে বেরোব, আর দেখব প্রত্যেকটা ক্র্যাশ আমাদের কি শিখিয়ে গেছে। আমাদের জার্নির প্রথম স্টপ ১৯৯২ সাল। এই সময়টা এমন একটা স্ক্যাম দেখেছিল যাকে অনেকেই বলেন মাদার অফ অল স্ক্যামস। হ্যাঁ, হর্ষদ মেহতা স্ক্যাম। এর ধাক্কাটা এতটাই জোরে ছিল যে সেন্সেক্স প্রায় 56% পড়ে যায়। ভাবা যায়, একদিকে ছিল ব্যাংকিং সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে একটা অসামান্য বড় ষড়যন্ত্র, আর তার ফল বাজারের ভয়ঙ্কর পতন। তো ঠিক কি হয়েছিল তখন? আসলে ব্যাংকিং সিস্টেমের কিছু বড়সড় ফাঁকফোকর ছিল। সেটাকেই কাজে লাগিয়ে কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে একেবারে আকাশে তুলে দেওয়া হয়। আর যেই না স্ক্যামটার সামনে এলো, সঙ্গে সঙ্গে ইনভেস্টরদের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়ে, আর সবাই পাগলের মতো শেয়ার বেচতে শুরু করে। আর এখান থেকেই আমরা প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষাটা পাই। যেখানেই অতিরিক্ত লোভ, সেখানেই কিন্তু ধ্বংসটা নিশ্চিত। মার্কেট এই সত্যিটা খুব কঠিনভাবে শিখিয়ে দিয়েছিল। এরপর মার্কেট একটা নতুন দশকে পা রাখল। এই সময় ঝুঁকিগুলো আর শুধু দেশের ভেতরে থাকল না, হয়ে উঠল গ্লোবাল। সাল ২০০০, .com বাবল বার্স্ট। তখন ইন্টারনেট কোম্পানিগুলো নিয়ে একটা অদ্ভুত উন্মাদনা চলছিল। কোম্পানিগুলো লাভ করছে কি না তা না দেখেই শুধু ভবিষ্যতের রঙিন স্বপ্নের উপর ভরসা করে ভ্যালুয়েশন দেওয়া হচ্ছিল। আর তার ফলাফল, সেন্সেক্স প্রায় ৪০% পড়ে গেল। এখান থেকেই আসে আমাদের ২ নম্বর শিক্ষা। শুধু ফিউচারের সুন্দর গল্প শুনিয়ে ভ্যালুয়েশন হয় না, কোম্পানির প্রফিট করাটা জরুরি। বিজনেসের ফান্ডামেন্টালস, এটাই আসল কথা। এরপর এলো ২০০৮ সাল, সম্ভবত ইন্ডিয়ান মার্কেটের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ক্র্যাশ। সেন্সেক্স প্রায় ৬০% পড়ে গিয়েছিল। আর মজার ব্যাপার হলো, এই ঝড়ের উৎস কিন্তু ভারতে ছিল না, ছিল বহু দূরে, আমেরিকাতে। আমেরিকার সাবপ্রাইম মর্টগেজ মার্কেট ভেঙে পড়া, লেমন ব্রাদারের মতো বিরাট ব্যাংকের পতন, আর তার জেরে বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার শেয়ার বিক্রি, সব মিলিয়ে যেন একটা গ্লোবাল ফিনান্সিয়াল সুনামি চলে এসেছিল, যার ঢেউ আমাদের দেশেও আছড়ে পড়েছিল। এর থেকে আমরা ৩ নম্বর আর খুব শক্তিশালী একটা শিক্ষা পাই। যখন গ্লোবাল ক্রাইসিস আসে, তখন আসলে কেউই সেফ না। তাই টিকে থাকার একটাই রাস্তা, ডাইভার্সিফিকেশন, মানে নিজের সব টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া। তাহলে একবার কুইক রিভিশন করা যাক। ১৯৯২-এর বড় স্ক্যাম, ২০০০-এর .com বাস্ট, আর ২০০৮-এর গ্লোবাল মেলডাউন। এই প্রত্যেকটা ধাক্কা কিন্তু বাজারের চরিত্রকে অনেকটাই বদলে দিয়ে গেছে। এবার চলুন একদম রিসেন্ট সময়ে চলে আসি। এই যুগে এমন কিছু হয়েছে যা হয়তো আগে কেউ ভাবতেও পারেনি, যেমন একটা বিশ্বজোড়া মহামারী আর সেন্ট্রাল ব্যাংকগুলোর নেওয়া নানা পদক্ষেপ। ২০২০ সালের মার্চ মাস, কোভিড-১৯ প্যান্ডেমিকের জন্য সারা পৃথিবীতে লকডাউন শুরু হলো, আর তার প্রভাবে আমাদের বাজার মাত্র ১ মাসের মধ্যে ৩৮% পড়ে গেল। পতনের স্পিডটা ছিল অবিশ্বাস্য। ঠিক এই সময়ে সার্কিট ব্রেকার শব্দটা খুব শোনা যাচ্ছিল। মানে বাজারে যখন খুব দ্রুত আর বড় পতন হয়, তখন প্যানিক সেলিং থামাতে কিছু সময়ের জন্য ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়। ২০২০-তে এমনটা কয়েকবারই করতে হয়েছিল। কিন্তু জানেন, এই ভয়ঙ্কর পতনের মধ্যেই লুকিয়েছিল আমাদের ৪ নম্বর শিক্ষাটা। যখন মার্কেটে চরম ভয় আর প্যানিক থাকে, ঠিক সেই সময়টাই কিন্তু ভবিষ্যতের মাল্টিব্যাগার স্টক খুঁজে বের করার সেরা সুযোগ। এরপর আবার ধাক্কা এলো ২০২২-এ। ইনফ্লেশন কন্ট্রোল করতে আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানো শুরু করল, আর তার প্রভাব পড়ল সারা দুনিয়ার মার্কেটে। আমাদের দেশের মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকগুলো তো ৩০%-এরও বেশি পড়ে গেল। আর এখান থেকেই আসছে আমাদের ৫ নম্বর আর শেষ শিক্ষা। যখন সস্তায় টাকা বা চিপ মানি পাওয়ার যুগ শেষ হয়, তখনই মার্কেটকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়।
তাহলে এই যে পুরো জার্নিটা আমরা করলাম, এখান থেকে মূল শিক্ষাগুলো কি কি? চলুন এই 5টা ক্র্যাশের লেসনগুলোকে একবার এক জায়গায় করে দেখা যাক। সংক্ষেপে বলতে গেলে ১৯৯২-এর স্ক্যাম থেকে ২০২২-এর ইন্টারেস্ট রেট বাড়ানো পর্যন্ত প্রত্যেকটা পতনের পেছনে কারণ ছিল আলাদা। কিন্তু এই সংখ্যাগুলো শুধু ডেটা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক একটা বড় গল্প আর শিক্ষা। শেষ কথা হলো, মার্কেটে ক্র্যাশ আসবেই, এটা ভয়ঙ্করও বটে, কিন্তু একই সাথে এগুলোই হলো ইনভেস্টরদের জন্য সবচেয়ে বড় শিক্ষক। অতীতকে ভালো করে না বুঝলে ভবিষ্যৎকে সামলানো খুব কঠিন। তো শেষ প্রশ্নটা এটাই, ইতিহাস থেকে এই যে এত কিছু জানা গেল, শেখা গেল, এই শিক্ষাগুলো কি আমাদের পরের ক্র্যাশের জন্য তৈরি হতে সাহায্য করবে? কারণ একটা কথা তো সত্যি, পরের ঝড়টা আসবেই, আর তখন কিন্তু এই প্রস্তুতিটাই হবে সবচেয়ে বড় ভরসা।